পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী 2024-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হন তৃণমূলের নবীন সদস্য ইউসুফ পাঠানের কাছে। বহরমপুরের 5 বারের সাংসদ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। 25 বছরের সাংসদ জীবনে তার এমন দুর্দিন কখনো আসেনি। লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য মৌলালী যুব কেন্দ্রে একটি সভা ডেকেছিলেন তিনি। সেই সভায় কংগ্রেস কর্মীরা প্রকাশ্যে বলেন তাঁরা সিপিএমের সঙ্গে কোনোভাবেই জোট করতে রাজি নন। এবারে সিপিএমের সঙ্গে জোট করে 13টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। একটি আসনে জয়লাভ করেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হন বহরমপুর থেকে। সভায় সমালোচনার ঝড় উঠতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সভাপতির পদ থেকে ইস্তফা দেন। তবে সেই মুহূর্তে জানা যায়নি তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছিল কিনা। গতকাল বিকালে দিল্লিতে একটি বৈঠক বসে। এই বৈঠক থেকে জানা যায় কংগ্রেস পশ্চিমবঙ্গে মাত্র এবারে 5.67% ভোট পেয়েছে। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানতে চান পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফলাফল এত খারাপ হওয়ার কারণ কি। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রথমেই বক্তব্য দিয়ে বেরিয়ে যান। তিনি যাবার সময় বলেন, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ বদলের দায়িত্ব হাইকমান্ডের। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। প্রদেশ কংগ্রেসের আরেক প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, সিপিএমের সঙ্গে জোট করে কংগ্রেস লড়াই করেছে, কিন্তু চরম ধর্মীয় মেরুকরণের কারণে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ধোপে টেকেনি। তাই কংগ্রেস প্রার্থীরা পরাজিত হয়েছে। এরপর আলোচনার মাধ্যমে নতুন সভাপতির খোঁজ শুরু হয়ে যায়। অধীর রঞ্জন চৌধুরী ছিলেন সাময়িককালের সভাপতি। তিনি লোকসভায় পরিষদীয় দলনেতা ছিলেন। পশ্চিমবঙ্গ কংগ্রেসের উন্নয়নের জন্য তিনি সময় দিতে পারেননি। তাছাড়া বিভিন্ন জেলায় তিনি যাদের সভাপতি করেছিলেন, কংগ্রেস সংগঠনকে মজবুত করার জন্য তারা সময়ও দেননি। তাই পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভরাডুবির এগুলো আবার অন্যতম কারণ। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে এখন 3 জনের নাম উঠে এসেছে। বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, 2015 সালে সিপিএম ছেড়ে কংগ্রেসে আসা আব্দুস সাত্তার এবং উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। তবে এই দৌড়ে আরও একজনের নাম রয়েছে। তিনি হলেন কংগ্রেসের প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার।